আসসালামু আলাইকুম। আরএসডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরএসডির আজকের টিউটোরিয়ালে আমরা দেখব অনলাইনের মাধ্যমে কিভাবে ফটো এডিট করা যায়, তাও আবার হুবহু ফটোশপের মতো। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমরা যে কোনো সফটওয়্যার দিয়ে ফটো এডিট করব না, যেটা করব সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে একটি ফটো এডিটিং সাইট যার নাম হচ্ছে ফটোপিয়া। এই ফটোপিয়া ওয়েবসাইটটা হুবহু দেখতে অনেকটা ফটোশপের মতো। এখানে পিএইচডি এআই সাপোর্ট করে। তো এই সাইটের লিংক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা চাইলে ওখান থেকে সরাসরি লিংকের মাধ্যমে ক্লিক করে এই সাইটে চলে আসবেন, অথবা আপনি চাইলে গুগলে ফটোপিয়া লিখে সার্চ করে তাও চলে আসতে পারেন। এরকম সার্চ করলে চলে আসবে, প্রথম যে সাইটটা পাবেন সেটা হচ্ছে ফটোপিয়ার সাইট। নতুন লিংক আপনি নিউ ট্যাব দিয়ে নতুন একটা ট্যাবে ওপেন করবেন। ওপেন করার পরে প্রথমত আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে। তো এখানে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে নতুন একটা প্রজেক্ট করব। এখানে নিউ প্রজেক্টের উপরে ক্লিক করব। নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে নতুন একটি প্রজেক্ট করব, সেটা পাসপোর্ট সাইজের একটা ছবি ক্রিয়েট করে দেখাবো কিভাবে সহজে আপনি পাসপোর্ট সাইজের ছবি করতে পারেন সেটা। তো নতুন প্রজেক্টে ক্লিক করার পরে দেখেন এখানে রিসেন্ট আমি আমার অ্যাক্টিভিটি এখানে দেখাচ্ছে। আপনি যদি প্রথম অবস্থায় এখানে আসেন তাহলে এখানে 1280 720 পিক্সেল থাকবে এখানে। ঠিক আছে, এখানে একটি নিউ ডকুমেন্ট লেখা থাকবে। তো এখানে ডকুমেন্টের নাম দিচ্ছি আমি পিপিএস পাসপোর্ট সাইজ ছবি। আর হচ্ছে এখানে আমি মিলিমিটারে কাজ করব, 35 মিলিমিটার আর হচ্ছে 45 মিলিমিটার হাই হবে। ডিপিআই এটা হচ্ছে রেজুলেশন, এটাকে আমি 300 রাখলাম। আর এখানে ব্যাকগ্রাউন্ড টাইপের এখানে এসে আপনি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। হোয়াইট দিলে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার আসবে, ব্ল্যাক দিলে ব্ল্যাক, ট্রান্সপারেন্ট দিলে একটি ট্রান্সপারেন্ট কালার থাকবে। আর কাস্টমে ক্লিক করে আপনি চাইলে যে কোনো একটি কালার এখান থেকে চুজ করে দিতে পারেন, তাহলে এই কালারটাই ব্যাকগ্রাউন্ডে আসবে। তো আমরা এখান থেকে রাখবো হচ্ছে ট্রান্সপারেন্ট। রাখার পরে আমি এখানে ক্রিয়েটে ক্লিক করব। এখানে আপনাদের আরো কিছু অপশন দেখাই। আমি যদি নিউতে যাই তাহলে এখানে আপনি দেখতে পাবেন হচ্ছে অলরেডি সোশ্যাল মিডিয়ার জন্য কিছু টেমপ্লেট বা কিছু সাইজ এখানে তৈরি করা আছে। প্রিন্ট মিডিয়ার জন্য এখানে কিছু করা আছে, কিছু ফটো সাইজ এখানে দেওয়া আছে, স্ক্রিন সাইজ এখানে দেওয়া আছে, মোবাইলের জন্য দেওয়া আছে। অ্যাডস ক্রিয়েট করতে চাইলে আপনি এখান থেকে করতে পারবেন। এই জনপ্রিয় যে টেমপ্লেটগুলো সেগুলো এখানে, লেআউটগুলো এখানে দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে করতে পারেন। তো আমরা এটা করব না, আমরা একটি ফটো পাসপোর্ট সাইজ ছবি ক্রিয়েট করব। এই জন্য আমরা পাসপোর্ট সাইজের একটি ডকুমেন্ট এখানে ওপেন করলাম। ওপেন করার পরে এখন এখানে আমাদের একটি ছবি নিয়ে আসতে হবে। ছবি আনার জন্য আমরা এখানে ফাইলের উপরে ক্লিক করব। ফাইলের উপরে ক্লিক করে ওপেনের উপরে ক্লিক করলে এখানে নিউ ট্যাবে ফটোশপের মতো আরেকটি ছবি ওপেন হবে, সেটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসতে পারি ফটোশপের মতো। তো আমরা ওইটা না করে সরাসরি আমরা এখানে একটি ছবি প্লেস করব। তাহলে আমি এখান থেকে যাব ফাইল, ওপেন অ্যান্ড প্লেস, এটার উপরে ক্লিক করব। এই কিউট বেবিটাকে আমি এখানে নিয়ে আসবো। এই বেবিটাকে আমি নিয়ে আসলাম। এবার আমার এই পাসপোর্ট সাইজের যে ফ্রেমটা এটার মধ্যে এই বেবিটাকে আমি বসাবো। ওকে, আমি এখানে অ্যারো কির মাধ্যমেও এটাকে লেফট রাইট আপ ডাউন করতে পারি। ঠিক আছে, তো এটা করে আমি জাস্ট এটাকে অ্যাডজাস্ট করলাম, এভাবে এন্টার প্রেস করি, তাহলে হয়ে যাবে। এখন এখানে যদি আমি চাই কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট করতে সেটাও আমি করতে পারি। আর এখানে যে টুলসগুলো আছে এইগুলো নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে বিস্তারিত। আজকে জাস্ট ডেমো ক্লাসে আমি একটি পাসপোর্ট সাইজ ছবি এখানে ক্রিয়েট করে দেখাচ্ছি। এর বিস্তারিত ভিডিও আমি ধাপে ধাপে দিব ফটোশপের ভিডিওর মতো করে। তো ছবিটাকে আমরা একটু অ্যাডজাস্ট করি। এখানে ইমেজে যাই, ইমেজে গিয়ে মোড অ্যাডজাস্টমেন্টে গেলাম। অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে এখান থেকে আমি লেভেলে গেলাম। লেভেলে গিয়ে আমি চাইলে এখানে ব্ল্যাক লেভেলটা একটু বাড়াই দিতে পারি, হোয়াইট লেভেলটা একটু বাড়াই কমাই দিয়ে এটাকে অ্যাডজাস্ট করতে পারি। এখানে আউটপুট লেভেলটাকে একটু বাড়াই কমাই দিয়ে এটাকে আমি অ্যাডজাস্ট করতে পারি। এখানে চাইলে আপনি আরজিবি কালার মানে রেড গ্রিন ব্লু এই তিনটা কালার আমি অ্যাডজাস্টমেন্ট করলাম। আপনি চাইলে শুধুমাত্র রেডটাকে এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। দেখেন, আপনি চাইলে এখান থেকে গ্রিনটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন শুধু।
আবার আপনি চাইলে এখান থেকে ব্লুটাকেও অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। ওকে, জাস্ট আমি এতটুকু অ্যাডজাস্টমেন্ট করলাম। এরপরে আপনি চাইলে এখান থেকে যেটা করতে পারেন সেটা হচ্ছে আবার ইমেজে আসতে পারেন, অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে একটু কার্ভে এসে এটা একটু এখানে মুভ করে রাখি মাউসের মাধ্যমে। এটাকে আপনি চাইলে একটু কার্ভের মাধ্যমে একটু কালার অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন যতটুকু আপনার দরকার। আমার এতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, তাহলে এখান থেকে এরকম করলাম। এরপরে আপনি এখান থেকে যে দেখতে পাচ্ছেন চ্যানেল, এখানে আরজিবি দেওয়া আছে, এটাকেও আপনি রেড গ্রিন ব্লু ওই সিস্টেমে করতে পারেন। তো আমি এখানে এরকম রাখলাম, জাস্ট আরজিবি থাকবে। তারপরে এটাকে ওকে করে দিলাম। ওকে দেওয়ার পরে ব্রাইট এবং কন্ট্রাস্ট যদি একটু বাড়াতে কমাতে চান সেটাও আপনি করতে পারেন। এখান থেকে এসে ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্টে আসলেন, আসার পরে এখান থেকে একটু মাইনাস প্লাস যেটা করতে চান সেটা আপনি এখান থেকে করতে পারেন। এগুলা সবগুলো ফিচারই ফটোশপের মতো। এবং শর্টকাটগুলো আপনি দেখেন, যারা ফটোশপের সাথে পরিচিত তারা দেখেন যে এখানে এই শর্টকাটগুলোও একদম ফটোশপের মতো। কন্ট্রোল এল দিয়ে লেবেল কার্ভ, কন্ট্রোল এম দিয়ে, ঠিক আছে। কালার ব্যালেন্স দেখেন কন্ট্রোল বি দিয়ে কালার ব্যালেন্স। আপনি এখান থেকে এসে এই এভাবে কালার ব্যালেন্সটাও একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। হয়ে গেল। তো এইভাবে আমরা একটি পাসপোর্ট সাইজ ছবি এখানে ক্রিয়েট করলাম। এখন আমরা একটি নতুন ডকুমেন্ট নিলাম হচ্ছে এখান থেকে আমরা একটা ডকুমেন্ট নেব প্রিন্ট সাইজে A4 এর নিলাম, ডাবল ক্লিক করলে হবে। জাস্ট ডকুমেন্টটা এখানে ওপেন হয়ে গেল। এখানে আসলাম, আমরা পাসপোর্ট সাইজ ছবিটা যেখানে ক্রিয়েট করছিলাম সেখানে আসার পরে এখানে মুভ টুলের উপরে ক্লিক থাকা অবস্থায় এই ছবির উপরে ক্লিক করে ড্র্যাগ করে এখানে নিয়ে যাব এবং এখানে নিয়ে এটাকে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আপনি মাউসের অল্টার বাটন চেপে ধরে যখন পেনটাকে ঘুরাবেন, ঘুরে এটাকে বড় ছোট করতে পারবেন। স্পেস বার চেপে ধরলে এখানে হ্যান্ড যে সিম্বলটা এটা চলে আসবে, অথবা এই যে এখানে হ্যান্ড সিম্বল আছে এখানে ক্লিক করেও আপনি হ্যান্ড সিম্বলটা নিয়ে আসতে পারেন। তো এভাবে আপনি নিয়ে আসলেন, নিয়ে আসার পরে এখন এই ছবি এখানে আপনি এই পাসপোর্ট সাইজের ছবিগুলো এখানে বসান। এই অল্টার চেপে ধরে এটার সাইডে এটা, আবার অল্টার চেপে ধরে এটার সাথে এটা, মাউসের অ্যারো কির মাধ্যমে আপনি এটাকে মাইনাস প্লাস করতে পারেন। 3টা, এই একটা হচ্ছে 4টা, তারপরে এখানে আরেকটা দিয়ে দিই, 5 কপি। ওকে, তো এইভাবে 5টা হয়ে গেল। আপনি চাইলে এগুলোকে আরো কপি করতে চাইলে করতে পারবেন। এই আপনার প্রিন্টের জন্য রেডি। এখন আপনি চাইলে এখান থেকেও প্রিন্ট করতে পারেন, সরাসরি প্রিন্টের উপরে ক্লিক করে জাস্ট এই যে দেখেন এখানে চলে আসছে প্রিন্ট। এখান থেকে আপনি প্রিন্ট করতে পারেন। আপনার যেটা করতে হবে, এখানে চলে আসলেন, আসার পরে এখান থেকে প্রিন্টের উপরে ক্লিক করবেন আপনার প্রিন্টার সিলেক্ট করা থাকলে। এখন এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে এখান থেকে আপনি যে প্রিন্টার কানেক্ট করা থাকবে আপনার পিসিতে সেখান থেকে ওই প্রিন্টারটাকে সিলেক্ট করে দিবেন। আমরা এটাকে জাস্ট একটি পিডিএফ ফরম্যাটে সেভ করতেছি, আমার এখানে প্রিন্টার কানেক্ট করা নাই এই জন্য দেখাতে পারতেছি না। জাস্ট এখানে প্রিন্টারটা নেবেন, প্রিন্টারটা নিলে ওই প্রিন্টারের কিছু অপশন এখানে শো করবে। শো করলে ওখান থেকে কিছু অ্যাডজাস্টমেন্ট করা দরকার হলে আপনি ওটা করবেন। করে জাস্ট এই যে দেখেন এখানে ক্লিক করলে এখানে দেখেন এইটার কিছু সেটিং চলে আসে এইভাবে, যে কোন পেপারের সাইজ আমরা A4 নিচ্ছি, তাহলে এখানে A4 নিলাম। নেওয়ার পরে এখন যখন এখানে প্রিন্টে ক্লিক করবেন তখন আপনার ডকুমেন্টটা প্রিন্ট হওয়া শুরু হবে, মানে এই ছবিগুলো প্রিন্ট হওয়া শুরু হবে। তো আমি এটাকে পিডিএফ আকারে সেভ করে নিচ্ছি। এটা গেল, আমার ডেস্কটপে চলে আসি, আসার পরে এটাকে সেভ করে নিলাম। ওকে, তো চাইলে আপনারা খুব সহজেই এভাবে এই ওয়েবসাইটের মাধ্যমে পাসপোর্ট সাইজের ছবি ক্রিয়েট করতে পারেন। তো আগামী ভিডিওতে আমরা যে টুলসগুলো আছে এই টুলসগুলো নিয়ে কথা বলবো। এরপরে এই বাকি যে মেনুগুলো আছে, মেনুবারগুলো, এখানে যে অপশনগুলো আছে এই মেনুবারের সম্পূর্ণ অপশনগুলো নিয়ে আমরা ফটোশপের মতো একটি সিরিজ টিউটোরিয়াল করব। আশা করি আমাদের সাথে থাকবেন, আর কথা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।